আসসালামু আলাইকুম, রানা আহমেদ আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে ইন্ডিয়ান ভিসার ডেট পাওয়া যায়। ইন্ডিয়ান ভিসার ডেট এর কাজ সপ্তাহে 5 দিন করা হয়। তো 2 দিন অফ থাকে। এই 2 দিন হচ্ছে আপনার শুক্র ও শনিবার। শুক্র ও শনিবার ছাড়া বাকি যে 5 দিন আছে এই 5 দিন এই কাজটি করা হয়। তো অনেকেই করে থাকে বাংলাদেশ থেকে। তো বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়ায় যাচ্ছে, তো এদের এই ভিসার ডেটটি যারা এই ডেটের কাজটি যারা করে থাকেন, তারা 20 মিনিটে হাজার হাজার টাকা আয় করেন। এবং যারা এই কাজটি করতে চাচ্ছেন, যারা করতে পারেন না, কিভাবে করতে হয় জানেন না, হয়তো বা কেউ শিখায় না, বা আপনারা নিজেদের গাফিলতির জন্য কাজটি করতে পারেন না বা শিখতে পারেন না। তো আপনাদের জন্য বা আপনাদের সুবিধার জন্য এই টিউটোরিয়ালটি করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি যেভাবে কাজটি করি সেইভাবে আপনাদেরকে দেখাবো। এই কাজটি দুইভাবে করা যায়। একটি হচ্ছে আপনাদের অপারেটিং সিস্টেমে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে আপনি কাজটি করতে পারেন, অথবা সফটওয়্যারের মাধ্যমে। তবে সফটওয়্যার কিনে কাজটি করা একটি ব্যয়বহুল ব্যাপার। আপনারা হয়তোবা এই কাজটি করতে পারবেন না। যারা বড় বড় বিজনেসম্যান তারা এই কাজটি করে থাকেন। তো আপনাদের সুবিধার্থে আমি কাজটি দেখাচ্ছি। তো আমি এখানে মজিলা ফায়ারফক্স দিয়ে ওপেন করব। মজিলা ফায়ারফক্স ওপেন করার পরে আমি প্রথমত যে কাজটি করব সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসার যে ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে প্রিন্ট রেজিস্টার্ড অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করব। তো এই অপশনে ক্লিক করার পরে প্রথমত যেটা আপনি দেখতে পারবেন সেটা হচ্ছে আহ, এই যে একটি অনলাইন ফর্ম, অনলাইন ইন্ডিয়ান ভিসা ফর্ম। এই অপশনে এখানে আছে ইন্ডিয়ান মিশন নেম। সেক্ষেত্রে আপনারা সিলেক্ট অফিস দিবেন ঢাকা, বাংলাদেশ ঢাকা। এটি সিলেক্ট করার পর এখানে বলছে ওয়েব ফাইল নাম্বার। তো ওয়েব ফাইল নাম্বারটা কোথায় পাবেন? তো আপনাদেরকে আপনারা যার মাধ্যমে কাজটি করবেন তারা অবশ্যই একটি ফাইল দিয়ে থাকবে। তো আপনাদেরকে যে ফাইলটা দিবে সেই ফাইলে দেখবেন 3টি অপশন আছে। একটি হচ্ছে ডেট অফ বার্থ, একটি হচ্ছে ওয়েব ফাইল নাম্বার অ্যান্ড পাসপোর্ট। তো প্রথমে যেটা আছে বিজিডি কোড, এই যে বিজিডি প্রথমে যেটা আছে এইটা হচ্ছে আপনার ওয়েব ফাইল নাম্বার। তো এটা কপি করবেন। তো কপি করার নিয়ম, কিবোর্ড থেকে যদি করেন সেক্ষেত্রে কন্ট্রোল সি একসাথে চাপবেন। যদি মাউস থেকে করেন সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে কপি করবেন। এরপরে ওয়েব ফাইল নাম্বার এই অপশনে পেস্ট করে দিবেন। পেস্ট করার নিয়ম কন্ট্রোল প্লাস ভি কিবোর্ড থেকে, অর্থাৎ কন্ট্রোল ও ভি একসাথে চাপতে হবে। আর যদি মাউস থেকে করেন সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে হবে। তবে একটা বিষয়, আপনারা সব জায়গায় কিবোর্ড থেকে ইউজ করতে পারেন, তবে ডেট অফ বার্থ কিন্তু কিবোর্ড থেকে পেস্ট নিবে না। সেক্ষেত্রে আপনারা এটি কপি করে পেস্ট করার সময় ডেট অফ বার্থে এখানে কার্সার রেখে রাইট বাটন ক্লিক করে পেস্ট করবেন। আর যদি কিবোর্ড থেকে পেস্ট করতে চান সেক্ষেত্রে এখানে থাকবেন এটা। এরপর আছে পাসপোর্ট নাম্বার। তো পাসপোর্ট নাম্বারটা আপনি এখানে দিবেন, এখানে পাসপোর্ট দেওয়ার পর এখানে বলছে ইন্টার অ্যাক্সেস কোড, অর্থাৎ আপনার যে ক্যাপচাটা দেওয়া আছে এটা পূরণ করতে হবে। পূরণ করার পরে এই রিপ্রিন্টের পাশে একটা গেট অ্যাপয়েন্টমেন্ট অপশন আছে, এখানে ক্লিক করে কাজটি করতে হবে। তবে প্রথমত যারা এটি কাজ করবেন গেট অ্যাপয়েন্টমেন্ট অনেকেই পাবেন না। সেক্ষেত্রে গেট অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার একটি সুবিধা আছে রিপ্রিন্টে। তবে আরেকটা কথা বলি, গেট অ্যাপয়েন্টমেন্ট যারা না পায় তারা যে কাজটি করে থাকে এই পেজটি আসার সাথে সাথে কেটে দিবে। কেটে দিয়ে আবার পুনরায় হোম পেজে যেয়ে আবার প্রিন্ট রেজিস্টারে ক্লিক করবে। যতক্ষণ পর্যন্ত রিপ্রিন্টের পাশে গেট অ্যাপয়েন্টমেন্ট না আসে তারা এইভাবে ট্রাই করতে থাকবে। এই ক্ষেত্রে হবে কি, আপনারা হয়তোবা যদি ডেট পান সেক্ষেত্রে একটা হয়তোবা ধরতে পারবেন। কেননা এই গেট অ্যাপয়েন্টমেন্ট অপশনটা আসে অধিকাংশ সময়ই 30 থেকে 35 সময়। তো যেহেতু আমাদের সময় খুবই কম, সেক্ষেত্রে আমরা একটু অন্য পন্থা অবলম্বন করব। তো এটি হচ্ছে এই রিপ্রিন্টের উপরে কার্সার রাখবো। কার্সার রেখে ইন্সপেক্ট এলিমেন্ট অফ বা ইন্সপেক্ট এলিমেন্ট, এই ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করার পরে এখানে অপশন আছে ইনপুট। তো সেকেন্ড ইনপুট লাইনের স্টাইল অপশন থেকে যে ডিসপ্লে নান আছে, এই ডিসপ্লে নানে আমি ডবল ক্লিক করে ডিসপ্লে নানটা মুছে দিব। অবশ্যই ডবল কোটেশনের মাঝে যেটা আছে সেটা মুছতে হবে, শুধু ডিসপ্লে নান, কোটেশন মুছে যাবে না। তো আমি ডিসপ্লে নামটা মুছে দিয়ে আমি এই যে ক্রসিং মেরে আমি এটা কেটে দিলাম। এটা আসেনি কোনো কারণে। তো আমি আবার দেখাচ্ছি।
আমি ইন্সপেক্ট এলিমেন্টে যাব। ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে ইনপুট অপশন, তো ইনপুট সেকেন্ড ইনপুট অপশনে গিয়ে আমি ডিসপ্লে নাম থেকে এটি ডিসপ্লে নামটা মুছে দিলাম। মুছে দেওয়ার পরে বাইরে কার্সার রাখলাম। এরপর আমি এটা কেটে দিলাম। এরপরে দেখুন গেট অ্যামেন্ডমেন্ট অপশনটা চলে এসেছে। তো গেট অ্যামেন্ডমেন্ট অপশন যখন চলে এসেছে তখন আমাদের একটি বাড়তি সুবিধা পেয়ে গেলাম। কেননা আমাদের অনেকে ট্রাই করে করে গেট অ্যামেন্ডমেন্ট অপশনটা অনেকে নিয়ে আসতে পারে না, দেখা যাচ্ছে টাইম শেষ হয়ে গেছে কিন্তু গেট অ্যামেন্ডমেন্ট অপশন আসেনি। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনারা এই পন্থা অবলম্বন করে কাজ করতে পারেন। যেহেতু 8:15 থেকে বা 8:23 থেকে কাজ শুরু হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে কাজটি শুরু করবেন। ফাইলগুলো রেডি করে রাখবেন। 8-10টা ট্যাব খুলে কাজ করবেন। দেখা যাচ্ছে যে আপনার 2টা ফাইল আছে, 8-10টা ট্যাব খুলে একটা প্রথম ফাইল নাম্বারটা প্রথম ব্রাউজারে, দ্বিতীয় ফাইল নাম্বারটা দ্বিতীয় ব্রাউজারে, প্রথম ফাইল নাম্বারটা আবার তৃতীয় ব্রাউজারে এবং দ্বিতীয় ফাইল নাম্বারটা আবার চতুর্থ ব্রাউজারে, এইভাবে একটার পর একটা উলটপালট করে সাজিয়ে কাজ করবেন। ডেট যখন একটা ধরা পড়ে, অটোমেটিকলি সেকেন্ডটাও আপনার ডেট ধরা পড়ার একটা চান্স থাকে। তো আপনারা প্রথমে এইগুলো সাজিয়ে রাখবেন। সাজিয়ে রাখার পর যখন 8:15 বাজবে তখন এই ক্যাপচার পরে রাইট বাটন ক্লিক করে রিলোড ইমেজ দিবেন। তো রিলোড ইমেজটা মজিলা ফায়ারফক্সে হয় না। এক্ষেত্রে আপনারা গুগল ক্রোমে হবে না, ওপেরা মিনি ইউজ করতে পারেন। ওপেরা মিনিতে রিলোড দেওয়া যায়। তো ওপেরা মিনি 12 ভার্সনে যেটা আছে সফটওয়্যার, আপনি আপডেট দিবেন না, পুরনো যে 12 ভার্সনের ওপেরা আছে ওইটি ইনস্টল দিবেন। দেওয়ার পরে দেখবেন যে ওইটাতে কাজ করছে। তো 8:15 সময় এটা ক্যাপচাটা রিলোড দিয়ে যে ক্যাপচাটা আসবে ওইটা এখানে পূরণ করবেন। পূরণ করার পরে 8:23 অথবা 25 থেকে গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে ডেট ধরা পড়বে কিভাবে, এটা আপনি বুঝবেন কি করে? এটা বোঝার উপায় হচ্ছে, আপনার যদি গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে যদি দেখাই অলরেডি গেট অ্যাপয়েন্টমেন্ট অলরেডি টোকেন, তো অলরেডি টোকেন অপশনটা যদি দেখেন তাহলে বুঝবেন যে আপনার ফাইলটি ধরা পড়েছে, অর্থাৎ ডেট পেয়ে গেছেন। আর আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ডাউনলোড। তো গেট অ্যাপয়েন্টমেন্ট ক্লিক করার পরে একটা পেজ আসবে। সেই পেজটি হচ্ছে এখানে একটি ফর্ম দেওয়া থাকবে। তো আমি এটি ক্লিক করি, এখানে আমি একটি ক্যাপচা পূরণ করি। এটা আমি গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম। আমরা যখন গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবো অনেক সময় দেখা যাচ্ছে সার্ভার এরর অথবা প্রবলেম লোডিং পেজ এমন কোনো কিছু যদি দেখায়, সেক্ষেত্রে আপনারা ব্রাউজারটি ট্যাবটি কেটে দিবেন। ট্যাবটি কেটে দিয়ে আবার পুনরায় চেষ্টা করবেন। আসলে সার্ভারে ওই সময় অনেক ভিজিটররা ঢুকে কাজ করে, যার কারণে সার্ভার অনেক সময় বিজি দেখায়। অনেক সময় দেখাবে 30 মিনিট অপেক্ষা করুন। তো 30 মিনিট অপেক্ষা করলে আপনি কাজই পাবেন না, কারণ 20 মিনিট সময় পাবেন। তো 20 মিনিটে যদি 30 মিনিটে অপেক্ষা করেন, সেক্ষেত্রে 10 মিনিট আপনার বাড়তি সুযোগ। তো এক্ষেত্রে আপনি সাথে সাথে কেটে দিবেন, এটা কেটে দিয়ে আবার কাজ করবেন। তো আমি গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলাম। গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে যে পেজটি আসবে, আমার নেট কানেকশনটা চলে গেছে, একটু অপেক্ষা করুন। আমি পুনরায় এটি পূরণ করব। তো আমি এখানে বাংলাদেশ ঢাকা দিলাম, আমার ফাইল নাম্বারটা দিলাম, এরপরে ডেট অফ বার্থ, তারপরে পাসপোর্ট, এরপরে যে ক্যাপচাটা আছে ক্যাপচাটি পূরণ করতে হবে। তো এখানে আছে CD71B5। এখানে আবার যেহেতু রিপ্রিন্ট অপশন আছে, আমাদের গেট অ্যাপয়েন্টমেন্ট লাগবে, সেহেতু আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে সেকেন্ড ইনপুট অপশন থেকে ডিসপ্লে নামটা মুছে দিব। তো সেকেন্ড ইনপুট অপশনটা কোথায়? তো সেকেন্ড ইনপুট অপশনটা এই যে ডিসপ্লে নামটা মুছে দিব। বাইরে ক্লিক করি,
এরপর আমি এটা কেটে দিলাম। এরপর এই যে গেট অ্যাপয়েন্টমেন্ট চলে এসেছে। তো গেট অ্যাপয়েন্টমেন্টে আমি ক্লিক করলাম। গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে যদি ডেটের অপশনটা আসে, সেক্ষেত্রে ফর্মটি কীভাবে দেখায় সেটা আপনারা একটু দেখুন। একটু অপেক্ষা করুন। তো গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে যে অপশনটা আসবে, তো এখানে একটু ঝামেলা করছে, তার কারণে আপনাদের একটি ইমেজ দেখাচ্ছি। তো গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে যদি এই অপশনটা আসে, এই অপশনটা আসার পরে আপনার ডেট ধরার আগে যে কাজগুলো হয়, তো প্রথমত আপনি পিন্টারেস্টে ক্লিক করলেন, অনলাইন ফর্মটা পূরণ করলেন, ফর্মটা পূরণ করার পরে কী করলেন, গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলেন। তো গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে যদি এই অপশনটা আসে যে অ্যাপয়েন্টমেন্ট নেম, ওয়েব ফাইল নাম্বার, এইভাবে এবং এই ফরম্যাটে যে পেজটা আসবে, এরপর এখানে দেখুন সিলেক্ট ডেট। তো এখানে সিলেক্ট ডেট এই অ্যারোতে ক্লিক করে একটাই ডেট পাবেন, ডেটটা ধরিয়ে দিবেন। ধরিয়ে দেওয়ার পরে জাস্ট 5 সেকেন্ড পরে এখানে কনফার্ম দ্য অ্যাপয়েন্টমেন্ট, এই কনফার্ম অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। তো কনফার্ম অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে যদি কোনো ফাইল ডাউনলোড হয়ে যায়, তো কনফার্মে ক্লিক করলে যদি ডেট ধরা পড়ে, তো অটোমেটিকলি ডাউনলোড হয়ে যায়। তো ডাউনলোড হওয়ার পরে অনেক সময় ডেট পাওয়া যায় না। তো ডাউনলোড হওয়ার পরে আপনি দেখবেন যে যদি অনলাইন ফর্ম থাকে এবং ডেট বলে কোনো অপশন লেখা থাকে, সেক্ষেত্রে আপনার ডেটটা ধরা পড়েনি। যদি ডেট বলে কোনো অপশন না থাকে, অটোমেটিকলি দেখা যাচ্ছে বাম পাশে শুধু ডেট রয়েছে, কিন্তু এরকম ডেট বলে কোনো অপশন নাই, সেক্ষেত্রে মনে করবেন যে ধরা পড়ে গিয়েছে ডেটটা। আর আরেকটা ভাবে আসে, সেটা হচ্ছে যে গেট অ্যাপয়েন্টমেন্ট ইজ অলরেডি টোকেন, এই অপশনটা থাকলে বুঝবেন যে আপনার ডেটটি ধরা পড়েছে। তো এইভাবে আপনি ইন্ডিয়ান ভিসার কাজটি করতে পারেন। তো আমি আবারও বলছি, আপনি প্রথমত ইন্ডিয়ান ভিসার এই ওয়েবসাইটে ঢুকবেন। তো তারপরে প্রিন্ট রেজিস্টারে ক্লিক করবেন। প্রিন্ট রেজিস্টারে ক্লিক করার পরে আপনার একটি ফর্ম আসবে, সেটা হচ্ছে এই ফর্মেটে অনলাইন ফর্ম। এখান থেকে আপনি বাংলাদেশ ঢাকা দেখিয়ে দেবেন। বাংলাদেশ ঢাকা দেখানোর পরে ওয়েব ফাইল নাম্বার, এখানে ফাইল নাম্বারটা দিবেন। তো ফাইল নাম্বারটা কোনটা, এখানে যে বিজিটি কোড আছে এটা। এরপরে দিবেন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ দেওয়ার নিয়মটা হচ্ছে মাউস থেকেই, কেননা এটি কিবোর্ড থেকে কপি পেস্ট করা যাবে না, এখানে থাকবে না। সেক্ষেত্রে আপনি রাইট বাটন ক্লিক করে কপি করবেন এবং এখানে কার্সার রেখে রাইট বাটন ক্লিক করে পেস্ট করবেন। এরপরে আছে পাসপোর্ট নাম্বার। তো পাসপোর্ট নাম্বার লাস্টে যেটা আছে এটা পাসপোর্ট নাম্বার। এরপরে ক্যাপচাটা পূরণ করবেন এবং রিপ্রিন্টের পাশে গেট অ্যাপয়েন্টমেন্ট অপশন থেকে এখানে গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে কাজ করবেন। তো গেট অ্যাপয়েন্টমেন্টটা অনেক সময় আসে না, সেক্ষেত্রে আপনারা কী করবেন, রিপ্রিন্টের উপরে কার্সার রেখে ইন্সপেক্ট এলিমেন্ট অফ বা ইন্সপেক্ট এলিমেন্টে যে ইনপুট অপশন আছে, এখানে ইনপুট। তো এখানে দেখুন স্টাইল ডিসপ্লে নান আছে, এখানে ডবল ক্লিক করে ডিসপ্লে নানটা মুছে দিবেন। আমি মুছে দিলাম। মুছে দেওয়ার পরে বাইরে ক্লিক করে জাস্ট এটা এখানে ক্রস দিয়ে কেটে দিলাম। তো এখানে দেখুন এখন গেট অ্যাপয়েন্টমেন্ট অপশন চলে এসেছে। এখন এই ক্যাপচাটা এখানে পূরণ করে গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। তো গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার পরে দেখবেন যে এই অপশনটা আসছে। অনেক সময় দেখা যাচ্ছে গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলেন, তো দেখালো সার্ভার এরর। তো পুনরায় পেজটি কেটে দিয়ে আবার কাজটা স্টার্ট করবেন। আবার দেখা যাচ্ছে প্রবলেম লোডিং পেজ বা 30 মিনিট সময় অপেক্ষা করুন, এই ধরনের কোনো কিছু আসলে আপনি কেটে দিয়ে আবার পুনরায় কাজটি স্টার্ট করবেন। তো এরকম আসলে কি করবেন, আপনি একটা ডেটই পাবেন, এই অ্যারো থেকে কার্সর রেখে আপনি ডেটটা ধরিয়ে দিয়ে 5 সেকেন্ড পরে কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পরে দেখবেন ফাইলটা ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে দেখবেন যে ওর ভিতরে কোনো ডেট পড়েছে কিনা। ডেট পড়লে আপনি জাস্ট বুঝে ফেললেন যে এটি ডেট পাওয়া গেছে এবং আপনি যার মাধ্যমে ফাইলটা নিয়েছেন তাকে জানিয়ে দিলেন যে আপনার এই ফাইলটা ডেট পাওয়া গেছে। এবং এটা ছাড়া আরেকভাবে যেটা হচ্ছে আপনার গেট অ্যাপয়েন্টমেন্ট ইজ অলরেডি টোকেন। তো এখানে আরেকটা বিষয় যে এটা আমরা তো মজিলা দিয়ে ইউজ করলাম, সেক্ষেত্রে আমরা যদি ওপেরা দিয়ে ইউজ করি সেক্ষেত্রে আরেকটা সুবিধা আছে। তো সুবিধাটা হচ্ছে যে এই যে গেট অ্যাপয়েন্টমেন্ট অপশন আসছে। তো গেট অ্যাপয়েন্টমেন্ট অপশন আসার পরে কিন্তু আমাদের ক্যাপচাটা রিলোড দেওয়া প্রয়োজন হয়। তো 7টা থেকে শুরু করে 8টা পর্যন্ত আপনারা ফাইলগুলো রেডি করবেন। 8টা 15 বাজলে ওপেরা থেকে যদি কাজ করেন, তো এরপরে রাইট বাটন ক্লিক করে দেখবেন যে ওপেরাতে এখানে রিলোড ইমেজ আছে। রিলোড ইমেজে ক্লিক করলে এই পেজ আর ইমেজটা রিলোড হয়ে যাবে, অর্থাৎ নতুন একটা ক্যাপচা আসবে। তখন আপনি ক্যাপচাটা পূরণ করে গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। তো গেট অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করার টাইমটা হচ্ছে 8টা 23 থেকে 25-এর ভিতরে।
হয় 8টা 23, না হয় 8টা 25। তো আপনার যেখান থেকে আপনি ফাইল নেবেন তারা জানিয়ে দিবে যে আজকে 8টা 23 থেকে নাকি 8টা 25 থেকে শুরু হয়েছে। তো এইভাবেই আপনারা ইন্ডিয়ান ভিসার কাজটি করতে পারেন। তো আমার বলার ভিতরে যদি কোনো রকম ভুল থাকে বা জড়তা থাকে সেক্ষেত্রে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ফার্স্ট টাইম টিউটোরিয়াল করছি। আশা করি যারা ইন্ডিয়ান ভিসার কাজ করেন তারা দেখে খুব একটি খারাপ মন্তব্য করবেন না। তারপরেও আপনাদেরকে বলি, আসলে আমি এইভাবে কাজ করি। তো এইভাবে কাজ করে আমি সপ্তাহে 4 থেকে 5টা 5 দিন হয়, কোনো কোনো দিন দেখা যাচ্ছে সপ্তাহে 5 দিন পেয়ে যায়, আবার কোনো কোনো দিন দেখা যাচ্ছে যে সপ্তাহে 2 দিন 3 দিন, আবার কোনো সপ্তাহে পাওয়া যায় না। দেখা যাচ্ছে কোনো দিন আমি একটা করে পেলাম, আবার কোনো দিন দেখা যাচ্ছে 2টা 3টা করে পাই, এইভাবে কাজ করে। তো আপনারা যারা এক্সপার্ট আছেন তারা অনেকেই অনেক ডেট পান। সেক্ষেত্রে আমি একটু কাঁচা বলা চলে, আমি একটু কম পাই। তো আমি এইভাবে ট্রাই করি। আপনারা যারা তরুণ আছেন অর্থাৎ নতুন যারা, তাদের জন্য আমি এই টিউটোরিয়ালটা করলাম। আপনারা একটু ট্রাই করবেন আমার আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এইভাবে ট্রাই করলে আপনারা হয়তো বা ডেট পেতে পারেন। তো বসে না থেকে আপনারা সকাল 8টা 15 থেকে যে 8টা 30 35, এই যে 20 মিনিট 10 15 20 মিনিট সময়, এই সময়ের ভিতরে হয়তো বা কারোর সমস্যা হবে না। 15 20 মিনিট কারোর সমস্যা হয় না। এই 15 20 মিনিটে যদি আপনি এই ভিসার কাজ করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিদিন আপনি হাজার হাজার টাকা আর্ন করতে পারেন। তো প্রতিদিন যদি আপনি 1000 করে আর্ন করেন, সপ্তাহে যদি 5 দিন কাজ করেন, 5,000 যদি আর্ন করেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মাস শেষে একটি ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট দাঁড়াবে। তো বেকার ছেলেদের জন্য এটুকুই মনে হয় যথেষ্ট, যারা বেকার। তো এদের জন্য এই প্রতিদিন এই পরিমাণ টাকা ইনকাম করলেও দেখা যাচ্ছে যে এক সময় বড় পরিমাণ অর্থ দাঁড়িয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে আমার এই টিউটোরিয়াল দেখার জন্য। তো আপনারা নতুন নতুন টিউটোরিয়াল দেখার জন্য এই ইউটিউব পেজে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো ইউটিউবে সাবস্ক্রাইব করতে হলে দেখবেন যে ডান পাশে সাবস্ক্রাইব অপশন আছে, সাবস্ক্রাইব ক্লিক করলে এই পেজটি সেভ হয়ে যাবে, ইউটিউবের পেজটি সেভ হয়ে যাবে। এবং নতুন নতুন যখন টিউটোরিয়াল আমি আপলোড করব তখন ওখানে সংখ্যা সহ উঠে যাবে যে কয়টা আপলোড করেছি। তো আমরা এখানে সব ধরনের টিউটোরিয়ালে আপলোড করব, যেমন আছে আপনার এসইও, ওয়েব ডিজাইন, তারপরে বিভিন্ন রকম যে টিউটোরিয়ালগুলো আছে অল ইন, অর্থাৎ সব ধরনের টিউটোরিয়ালে আমরা আপলোড করব। তো প্রতি সপ্তাহে আপনারা একবার করে হলেও একটু ভিজিট করে দেখবেন যে নতুন নতুন কোনো টিউটোরিয়াল এসেছে কিনা। তো আপনাদের সুবিধার্থে টিউটোরিয়ালগুলো করা হবে। যদি উপকার পান সেক্ষেত্রে আপনারা ইউটিউব পেজে সাবস্ক্রাইব দিয়ে আমাদের পেজে নিয়মিত থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।